আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআনটা শুধুমাত্র নামাজ পড়ার জন্য নাজিল করি নাই, হেফজ করার জন্য নাজিল করি নাই, মাদ্রাসায় শিক্ষক পড়াবে আর ছাত্র পড়বে জন্য নাজিল করি নাই, এই কোরআন দিয়ে তাবিজ বানাবেন এজন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলে সূরা নাহলের 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নাযালা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, আমার হাবিব, আমার বন্ধু, এমন কোন বিষয় নাই যেই বিষয়টা আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করি নাই। সুবহানাল্লাহ। নাযালা আলাইকাল কিতাব, এমন একটা কিতাব আমি আপনার নিকটে অবতীর্ণ করেছি। বয়ানের বহু বচন হলো তিবিয়ান, তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছি। আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা সেকশন আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য তো আমরা বাংলাদেশের কথা বলি, কারণ বাংলাদেশের কথা কোরআনে আছে না নাই? আছে। শুধু কি আছে, বাংলাদেশ নামে একটা সূরা আল্লাহ কোরআনে নাজিল করেছে। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল বাংলাদেশ শুনছেন না? হ্যাঁ, আজব কথা। হুজুর বলেন কি, এতদিন তো এটা শুনলাম না। 114 সূরার মধ্যে সূরা বাংলাদেশ আবার কোনটা? আছে না নাই? আরে আছে। 29 পারা প্রথম সূরা, সূরাতুল মুলক। মুলক মানে রাষ্ট্র। আমার বাংলাদেশটাও একটা রাষ্ট্র, অতএব এই দেশের নামে সূরা আছে না নাই? কথা বলেন, আছে তো? তাহলে বাংলাদেশের কথা বলা দরকার, ঠিক কিনা? কোরআন দিয়ে বাংলাদেশের কথা বলা দরকার। এবারে বাংলাদেশের কথা আমার আল্লাহ বলে দিলেন, সে বাংলাদেশটা কেমনে চলবে তার জন্য একটা সংসদ ভবনের দরকার, যেখান থেকে আইন পাশ হবে, দেশের সব কিছু উপস্থাপন করা হবে। এজন্য একটা সংসদ ভবনের দরকার কিনা? কথা বলেন, দরকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, দেশের নামে যেহেতু সূরা নাজিল করলাম, দেশটা কেমনে চালাইবা এটা তোমরা কেমনে বুঝবা, আমি আল্লাহ সেই দিক নির্দেশনা দিয়ে সংসদ ভবন নামে একটা সূরা নাজিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল সংসদ আছে না নাই? কথা বলেন। সূরাতুশ সূরা, সূরা মানে সংসদ ভবন, তার মানে দেশের নামেও সূরা আছে, সংসদের নামেও সূরা আছে। অতএব দেশের কথাও কোরআন দিয়ে বলতে হবে, সেই সংসদের কথাও কি দিয়ে বলতে হবে? কোরআন দিয়ে বলতে হবে। এটা বলেছেন কে? আল্লাহ বলেছেন। এখন সেই সংসদে 360টা চেয়ার থাকবে। চেয়ারের দরকার আছে না নাই? কয়টা চেয়ার? 360টা চেয়ার থাকবে। চেয়ারের কথাও তো বলা দরকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চেয়ারের কথাও কোরআনে বলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। বলবেন হুজুর বলেন কি? হ্যাঁ, আল্লাহ চেয়ারের কথাও বলেছেন। এজন্য একটা আয়াতই নাজিল করেছেন, আয়াতুল কুরসি, মানে চেয়ারের আয়াত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেশের কথা আছে, সংসদের কথা আছে, সেই সংসদে 360টা চেয়ার থাকবে, চেয়ারের কথাও কোরআনে আছে। এবার এই চেয়ারে বসবে কারা? এই চেয়ারে বসবে কারা? সে কথা কোরআনে আছে না নাই? কথা বলেন। আসলে আমরা তো কোরআন পড়ি না, কোনদিন কোরআন খুলে দেখি না, শুধু কোন পীরে কি বলল। আমি বিশ্বাস করেন, আমি পীর বিরোধী নই। সারা জীবন আমি সারসিনা ওয়াসলাকের মাদ্রাসায় পড়াশোনা করেছি। হক্কানি পীরের বিরোধিতা আমি কেন বাংলার জমিনে কোনো আলেম করতে পারবে না? কারণ এদেশে ইসলাম নিয়ে এসেছে হক্কানি ওলামায়ে কেরাম, পীর মশাই, ঠিক না? কিন্তু ভণ্ডদের জ্বালায় এখন হক্কানি পীরদের আস্তানা মানুষ যায় না, ভণ্ডদের ওখানেই বেশি, ঠিক কিনা? এজন্য হক বাতিলের পার্থক্য করলে এদের কথা বলা দরকার। আছে না নাই? আছে। এগুলো তো আমরা খুঁজি না। আমাদের পীর মাশায়েখরা কোনোদিন ইসলামী রাজনীতির শিক্ষা দেয় না, ওজিফা দেয় না, ইসলামী অর্থনীতির ওজিফা দেয় না, ইসলামী সমাজনীতির ওজিফা দেয় না, পরিবার নীতির ওজিফা দেয় না। এদের একটাই ওজিফা, ঘরে বসে বসে কোনায় বসে জিকির করো। জিকিরের বিরোধিতা করতেছি না, কিন্তু বাকিগুলো দেন না কেন? কথা কয় না। বাকিগুলো দেন না কেন? যেগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, আপনি গোপন করার কে?
আপনি গোপন করার কে? আল্লাহ যেটা বর্ণনা করেছেন, আপনারা সেগুলো গোপন করে মুরিদদেরকে অন্ধ মূর্খ বানিয়ে রেখেছেন। বর্তমান ভণ্ড পীরের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি। পীরের চাইতে মুরিদের চাইতে পীরের সংখ্যা বেশি। এমনও পীরের দেখা আমার হয়েছে নামাজি পড়ে না, নামাজি পড়ে না, বদমাশ মরে গেছে কুড়িগ্রামে। আমাদের এলাকার আব্দুল মজিদ হাওলাদার নামাজ পড়ে না, মহিলাদের কিনে আড্ডা দেয়। ওরে পিটানোর জন্য একটা দৌড়ানি দিয়েছিলাম, ওর ভাগ্য ভালো, আমার কপাল খারাপ, ওরে পিটাইতে পারি নাই। বড় আশা ছিল যে একটা ভণ্ডরে পিটাবো, কিন্তু সে আশা আমার পূরণ হয় না। এ ধরনের বহু পীরান আছে, কাছে আছে না নাই? কথা বলেন। এরা গ্যারান্টি দেয় পীরে নামাজ পড়লে মুরিদের লাগবে না। প্রমাণ আমার কাছে আছে, এরকম মুরিদও আমার হাতে আছে। পীরে নামাজ পড়লে কার লাগবে না? মুরিদের লাগবে না। আর পীরে নামাজ পড়লে যদি মুরিদের না লাগে, এরকম পীর বাংলাদেশে দরকার। সামনে দুর্ভিক্ষ আসতেছে। পীরে নামাজ পড়লে যদি মুরিদের না লাগে, তাহলে পীরে খাবে, মুরিদে খাবে না। কথা কয় না? পীরে নামাজ পড়লে যদি মুরিদের নামাজ হয়, তাহলে পীরে খাবে, মুরিদের খাওয়া হবে না। এইরকম একটা পীর যদি পাওয়া যায়, ওরে প্রধানমন্ত্রী বানায় রাখবে। ও একা খাবে আর গোটা জাতি না খায় থাকবে। ভণ্ডাম এগুলো আছে না নাই? আচ্ছা বলে তো দেখি, আল্লাহ রাসূল কি কোনোদিন বলেছে যে আমি নবী নামাজ পড়বো, আমি নবী ইবাদত করব, আর তোমরা আমার উম্মত হলেই জান্নাত ফিরি? কথা বলেন। আশ্চর্য। এজন্য এই কথাগুলো বলছিলাম যে 10 টাকার তেল কিনতে যায়, 3 বার নাকে ডলা মারেন, কিন্তু পীরের মুরিদ হইতে যায় একবার চিন্তা করেন আমার পীর কোরআন জানে কিনা। কথা বলেন ঠিক কিনা? একটা এক্সাম্পল দিচ্ছি, কষ্ট পেন না। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কিন্তু পীর বিরোধী বক্তব্য দিচ্ছি না, কিন্তু ভণ্ডদের বিরুদ্ধে না বললে সত্য উন্মোচন হবে না। একটা এক্সাম্পল দিচ্ছি। এক সাপ, এটা কিন্তু আপনারা মনে করেন না যে হুজুর কোরআন হাদিস বাদ দিয়ে আবার কোন জায়গায় ঢুকলেন। এক সাপ পীরের কাছে যায়, হাজির, ডাক দেয়া বলে, পীর সাহেব আপনার প্রশংসা অনেক শুনি, লক্ষ লক্ষ মুরিদ আপনার, আমার মনের আশা আমি আপনার নিকটে একটু মুরিদ হব। পীর সাপ সাপের দিকে চায়, বলতেছে যে তুই বেচারা সাপ, তোর মুরিদ হইলি কেন না হইলি কি, তোর কোনো হিসাব নাই, তোর আমলের দরকার নেই, তুই কেন মুরিদ হতে যাবি? তোর মুরিদ হওয়া লাগবে না, তুই যা। সাপ বলতেছে বড় আশা করে আসছি, সবাই বলে কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবারে, আমার আপনি খালি হাতে ফেরত দিয়ে দিলেন। পীর সাপ চিন্তা করে দেখলো যে ও তো সাপ, ওর কামড়ে না জানি কতজন মারা গেছে, আসছে যেহেতু একটা সুযোগ গ্রহণ করি। মুরিদ বানায় নসিহত করে দিল, শোন তোর 2টা আমল, 2টা ওজিফা আমি তোকে দিলাম। 1, আশরাফুল মাকলুকাত মানব জাতির জন্য দোয়া করবি। 2, ভুলেও কোনোদিন আশরাফুল মাকলুকাত মানুষকে কষ্ট দিবি না, আঘাত করবি না, সবল দিবি না। পীর সাহেবের ওজিফা নিয়ে সাপ চিপা চাপা দিয়ে গা বাসায় বাসায় যাইতেছে। আচ্ছা বলেন তো দেখি, এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যদি দেখে যে ওই যে সাপ যায়, কি করবে? কথা বলেন। পোলাপান তো ইচ্ছা মতো পিটান, সাপ মাঝে মধ্যে ফোঁস করে ওঠে। আবার চিন্তা করি, এই মাত্র হুজুরের কাছ থেকে আসলাম, ওয়াদা দিয়ে আসলাম আমি সবল দেব না, এখনই যদি পীর সাহেবের ওজিফা আমি ভঙ্গ করি, তাহলে তো আর বাকি জীবন আমার ভালো যাবে না। এই ফোঁস করে ওঠে, আবার থামে, কোন রকমে একটা গর্তে ঢুকে নিজের গাটা কোন আবার একটু বাঁচিয়ে নিয়েছে। 1 সপ্তাহ পর একটু ভালো হয়ে আবার বের হয়েছে, ওই চিপা চাপা দিয়ে যায়, সাপ তো আর প্রকাশ্য যায় না, চিপা চাপা দিয়ে যায়। আবার পোলাপান দেখছে, এবার এমন পিটানি দিছে যে ওর লেজের অর্ধেক ছিঁড়ে নিয়ে গেছে। সাপ চিন্তা করতেছে, পীর সাহেব যেই ওজিফা দিছে, এই ওজিফা নিয়ে যদি চলি, আগামীকাল আর সকালের সূর্য দেখা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে ইসলাম থেকে, কোরআন থেকে দূরে রেখে আমাদের যেই সমস্ত ওজিফাগুলো দিচ্ছে, এগুলো যদি মানতে থাকেন, আগামীর দিন এই জমিনে ইসলামের সূর্য উঠবে না, উঠবে না, উঠবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার।